ট্যাংরা থেকে শুরুতেই নজর রাখতে হচ্ছে, কারণ ট্যাংরা কাণ্ডে এখনো রহস্যের জাল রয়েছে। এখনো পর্যন্ত এক ভাইয়েরই বয়ান পেয়েছে পুলিশ। সেই বয়ান অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে বাজারে তাদের লক্ষ লক্ষ টাকার ঋণ ছিল, আর ঋণের দায়ে সপরিবারে তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। প্রত্যেকের ডিনারে রাখা পায়েসে বিষ মেশানো হয়, আর বিষের সংক্রমণ সবার আগে ওই নাবালিকার হয় এবং তার অবস্থা দেখে বাকি যে দুই মহিলার তারা হাতের শিরা কাটে। বাকি 3 সদস্যের সামনেই সেই 3 জনের মৃত্যু হয়, আর এরপর গাড়ি নিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে বের হন বাকিরা। বয়ানের সত্যতা যদিও খতিয়ে দেখছে পুলিশ। ট্যাংরা শিল লেনে 3 মহিলার মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত পরতে পরতে রহস্য রয়ে গিয়েছে। যেটা পুলিশ সূত্রের খবর যে ইতিমধ্যেই 3 জন আহত ব্যক্তির মধ্যে একজন ভাইয়ের বয়ান রেকর্ড করা গিয়েছে, কিন্তু কি রয়েছে সেই বয়ানে? যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে আহত ওই ভাই তিনি জানিয়েছেন যে এই পরিবারের কার্যত বাজারে লক্ষ লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল এবং তারপরেই কিন্তু পূর্ব পরিকল্পনা মাফিক ঘটনার রাত্রে প্রত্যেকেই বাড়িতে পায়েসের মধ্যে বিষ মিশিয়ে সেই পায়েস বিষাক্ত পায়েস তারা প্রত্যেকেই খেয়েছিলেন। সবার প্রথমে ওই নাবালিকা অর্থাৎ যার মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নাবালিকা এফেক্টেড বা ইনফেক্টেড হতে শুরু করে, তার মুখ দিয়ে গ্যাজলা বেরোতে শুরু করে এবং সেই দেখেই কার্যত ভয় পেয়ে যায় বাড়িতে থাকা বাকি 2 মহিলা। তারা কিন্তু তারপরেই নিজেদের হাতের শিরা কেটে ফেলেন, এমনটাই ওই আহত ব্যক্তি তিনি পুলিশের কাছে বয়ানে জানাচ্ছেন। এবং তারপরেই কিন্তু বাড়ির 3 পুরুষ সদস্যের সামনেই কার্যত 3 মহিলার মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনা ঘটার পর বাড়ির 3 পুরুষ সদস্য তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নিজেরাও আত্মঘাতী হওয়ার জন্য, এমনটাই বয়ানে দাবি করছেন আহত ব্যক্তি। যদিও এই বয়ান কতটা সত্য সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এখনো বেশ কিছু প্রশ্ন রয়ে গিয়েছে, রহস্য রয়ে গিয়েছে। সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। বিশেষ করে কেন আলাদা আলাদা করে এইভাবে আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটলো? একটি মাত্র টেবিল নাইফ সেখান থেকে পাওয়া গেছিল যেখানে ব্লাড স্টেন পাওয়া গেছে, কেন শুধুমাত্র একটা টেবিল নাইফ সেখানে ছিল? এই ধরনের একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আধিকারিকরা যারা জানাচ্ছেন যে ইতিমধ্যেই ফরেন্সিক নমুনা সংগ্রহ করেছে এবং দেহের আজকের ময়নাতদন্ত হবে। এই 3 দেহের আজকের ময়নাতদন্ত হলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর বেরিয়ে আসতে পারে এই প্রাইমারি ওপিনিয়নে, এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বিক্রম দাস টেলিফোন লাইনে রয়েছেন। প্রতিনিধি বিক্রম, আহত এক ভাইয়ের যে বয়ান পাওয়া যাচ্ছে সেখানে ঋণের দায় রয়েছে, এই বিষয়টা যেরকম উঠে আসছে সবাই একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল, এমনটাও তার বয়ানে বলা হচ্ছে। তিনি বলেছেন। সর্বশেষ কি খবর এখনো পর্যন্ত রয়েছে বিক্রম গোটা ঘটনায়? পুলিশ কি বলছে? আর দেখো, এই মুহূর্তে যেটা পুলিশের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো পোস্টমর্টমের ওপিনিয়ন কি আছে, কারণ আজকেই 3 দেহের ময়নাতদন্ত হবে। সেই ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর অটোপসি সার্জনরা বা যারা ময়নাতদন্তকারী তারা যে ওপিনিয়ন দেবেন সেখানে কার কখন মৃত্যুর ঘটনা ঘটেছিল, কিভাবে সেই মৃত্যুর ঘটনা ঘটে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে উল্লেখ থাকতে পারে এবং পুলিশ সেই তথ্য জানতে পারে। বিশেষ করে যে বয়ানটি পাওয়া গিয়েছে মূলত যে 3 জন আহত ব্যক্তি যাদেরকে এই মুহূর্তে যারা হাসপাতালে ভর্তি রয়েছে তাদের মধ্যে এক আহত ভাইয়ের বয়ান অনুযায়ী তিনি যেটা বলছেন যে ঘটনার রাত্রিবেলা প্রত্যেকেই কিন্তু বিষ মেশানো পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিষ মেশানো পায়েস খেয়েছিল এবং তারপর যেটা দেখা যায় যে প্রথমে যে নাবালিকার মৃত্যু হয় সেই নাবালিকা এফেক্টেড বা ইনফেক্টেড হতে শুরু করে, তার মুখ দিয়ে গ্যাজলা বেরোতে শুরু করে। সেইটা দেখে কিন্তু বাকি যে 2 মহিলা তারা তাদের নিজেদের হাতের শিরা কেটে ফেলে। 3 মহিলার মৃত্যু এই 3 পুরুষের সামনেই ঘটে, বাড়ির 3 পুরুষের সামনেই ঘটে এবং এই মৃত্যুর ঘটনা ঘটার পর তারা কিন্তু 3 জনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তারাও সুইসাইড করবে বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন, এমনটাই তিনি বয়ানে জানাচ্ছেন। যদিও এই দুর্ঘটনার ফলে 3 জন আহত হয়েছে এবং তারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে, কিন্তু এই বয়ান কতটা সত্য, সেই বয়ানের মধ্যে কোথাও কোনো ফাঁকফোকর রয়েছে কিনা সেগুলো কিন্তু পুলিশের কাছে স্পষ্ট হবে, তারা করোবরেট করতে পারবে যখন পোস্টমর্টেম বা অটোপসি সার্জনদের ওপিনিয়ন আসবে। কারণ এই 3 জন মহিলা যাদের মৃত্যু হয়েছে, 2 মহিলা এবং এক নাবালিকা, তারা কি আত্মঘাতী হয়ে তাদের মৃত্যু হয়েছে, অর্থাৎ তার জন্য যে হাতের শিরা কাটা রয়েছে সেই হাতের শিরা কাটা কি তারা নিজেরা ঘটিয়েছে, যে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে তা তারা নিজেরা ঘটিয়েছে, তো সেলফ ইনফ্লিক্টেড নাকি অন্য কেউ এই ক্ষতচিহ্ন করেছে বা আঘাত করেছে, এই বিষয়গুলো কিন্তু পোস্টমর্টেমের ওপিনিয়নে উঠে আসছে। পাশাপাশি যেই নাবালিকার মৃত্যুর ঘটনা ঘটেছে সেই নাবালিকার মৃত্যু কি তাকে কি খুন করা হয়েছে নাকি সে এই বিষক্রিয়ার ফলে তার মৃত্যু ঘটেছে, যাবতীয় বিষয় কিন্তু পোস্টমর্টেমের যে ওপিনিয়ন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি গতকালই
ফরেন্সিক বিশেষজ্ঞরা এখানে এসেছিল, ডিএনএ কালেকশন ইউনিট এখানে এসেছিল, তারাও এখান থেকে ডিএনএ স্যাম্পল থেকে শুরু করে ব্লাড স্টেন, ব্লাড স্যাম্পল সমস্ত কিছু কালেক্ট করেছে, সেগুলিকেও অ্যানালিসিস করা হচ্ছে। একদিকে সাইন্টিফিক এভিডেন্স, অপরদিকে পুলিশের তরফ থেকে যে ইনভেস্টিগেশনে যে বয়ানগুলো উঠে আসছে বা যে তথ্যগুলো উঠে আসছে সেগুলোকেই কিন্তু এই মুহূর্তে যাচাই করার চেষ্টা করা হচ্ছে, এমনটাই পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।